জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। এর আগের দিন আমরা মাতা লক্ষ্মীর সম্বন্ধে জানিয়েছিলাম। তো আজ আমি শ্রী গণেশের সম্বন্ধে কিছু কথা বলবো, এবং এটা প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে। ধর্মকথা, ভালো কথা, অনেক অজানা তথ্য জানা যায়। তা শুরু করি গণেশের কথা। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বলছে গণের ঈশ্বর গণেশ, গণের পতি গণপতি। গণ বলতে কি বোঝাচ্ছে? এই আমরা জনসাধারণ, আমরাই হচ্ছি গণ। প্রধানত ব্যবসায়ী ও শ্রমিক এদেরকে বোঝায়। ব্যবসায়ীদের ব্যবসায় গণেশ সিদ্ধিদাতা, শ্রমিকের শ্রমের গণপতি হলো দাতা। গণের ক্ষুধা আছে, অর্থাৎ খিদে আছে, লম্বদরের দাবি আছে, কিন্তু ব্রেন নেই, অর্থাৎ বুদ্ধি নেই। এদের দাবি আছে অনেক কিছু, অর্থাৎ গণদের কথা বলছে, গণপতির, ভগবান গণপতির কথা বলছেন। গণের কথাগুলো মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। ভুল বুঝলেই, ভুল ব্যাখ্যা হলেই তাহলে কিন্তু বিপদ। তাই মাথাটা পশুর মতো। তাহলে বোঝা গেল, মিলছে। যুক্তি দিয়ে কথা বুঝতে হবে, বলতে হবে, জানতে হবে। হাতির তো পশু, তা ব্রেনটা থাকবে কি করে? তাহলে বোঝা গেল। আমি ডেসক্রিপশন অর্থাৎ আরো ভালো করে খুলে বলে দিলাম। গণশক্তি প্রীত থাকলে আপনার কার্য সিদ্ধ হয়। পক্ষান্তরে গণশক্তি ক্ষুব্ধ হলে আপনার মহতি বিনষ্ট। অর্থাৎ জনসাধারণ যদি ক্ষুব্ধ হয় তাহলে কিন্তু আপনার বিপদ। আর জনসাধারণ অর্থাৎ গণ যদি খুশি থাকে তাহলে আপনার সুফল আছে। যে কর্মে গণশক্তি প্রীত তাহাই মঙ্গলানুষ্ঠান। অর্থাৎ যে কাজে গণশক্তি খুশি হয়, ভালো হয় তাদের, সেটাই হচ্ছে মঙ্গলানুষ্ঠান, অর্থাৎ মঙ্গলের জন্য কর্ম। এই কারণে গণদেবতার পূজা সর্বাগ্রে, অর্থাৎ জনসাধারণের পুজো আগে। আর আমাদের জনসাধারণের কথার অর্থ অর্থাৎ গণদেব, গণপতি। তাই গণেশের পুজো সর্বাগ্রে হয়ে থাকে, এটা মাথায় রাখবেন। গণশক্তি যেখানে ঐক্যবদ্ধ, সেখানে কর্মের সকল প্রকার বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায়। অর্থাৎ যেখানে জনসাধারণ একসঙ্গে আছে এবং সেখানে সকল কর্মের অর্থাৎ সমস্ত কাজের সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়ে যায়। আর যেখানে আমরা একসঙ্গে অর্থাৎ জনসাধারণ ঐক্যবদ্ধ হতে পারি না, তখন কোনো কাজ সিদ্ধ হতে পারে না। তাহলে গণপতি আর এই যে আমরা জনসাধারণ এক, কোথায় মিল আছে আপনারা বুঝবেন। এই জন্য গণেশের আর এক নাম বিঘ্নেশ। বিঘ্নেশ প্রসন্ন থাকলে সিদ্ধি লাভ নিশ্চিত। আজ জাতির দুর্দিনে আমাদেরকে গণেশ পুজোর মর্ম বিশেষভাবে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে আনতে হবে। যারা বড় বড় জায়গায় আছেন, বসে আছেন, নিশ্চয়ই আমি ইন্ডিকেট করছি না, ডাইরেক্টলি আপনারা বুঝতে পারছেন। আমাদের মতো জনসাধারণের ক্ষমতায় আপনি কিন্তু বসে আছেন, সেদিকটা চিন্তা করবেন। এই কথা সকলের জন্য, শুধু তারা নয়, আমরা জনসাধারণেরও কথা এটা।
উচ্চ নিচ ধনী দরিদ্র ছোট বড় সকল শ্রেণীর মানুষের সম্মিলন দরকার। আসুন আমরা সকলে এক হই এবং বিপদের নাশ করি, অন্যায়কে নাশ করি। এটাই যেন আমাদের সংকল্প হয়। সকলের প্রতি সকলের অকুণ্ঠ সহযোগিতা প্রয়োজন। গণেশের উদার দৃষ্টিতে যে উচ্চ নীচ সকলের সমান তার প্রমাণ দেখো। এই যে গণপতি অর্থাৎ গণেশের প্রতিচ্ছবি রেখেছি, তার দেখুন দৃষ্টিকোণটা দেখুন কত সুন্দর। তাহলে আমাদেরও ওই রকম হতে হবে। ও কখনোই উচ্চ নীচ পশু পাখি মানুষ ভেদাভেদ করেনি, সকলকে সমানভাবে দেখেছেন। তার মাথাটা হাতির মতো, কিন্তু তার বাহনটা ক্ষুদ্র ইঁদুর। অভিজাতের সঙ্গে অবনতের মিলন ঘটানোর নামই হচ্ছে জাতীয় সংহতি। জাতীয় সংহতি কাকে বলছে? আমরা বলি না জাতীয় সংহতি, জাতীয় সংহতি অনেকে জানেন। বলছে অভিজাত শ্রেণীর সঙ্গে অবনতের যে মিলন, সেই মিলন ঘটানোর কাজটাই হচ্ছে জাতীয় সংহতি। যার মাথায় যার হস্তির মুন্ড, তার বাহন ক্ষুদ্র মুশিক অর্থাৎ ইঁদুর। কোথায় মহাকায় হস্তি আর কোথায় হীনকায় ইঁদুর? এত বড় আর এত ছোটর মিলন ঘটানোই জাতি গঠনের মূল মন্ত্র। তাই গণেশ পুজো করার অর্থই হচ্ছে এটা, যাতে আমরা সকলে উচ্চ নীচ জাতিভেদ ভুলে গিয়ে আমরা এক হতে পারি। জনগণ, জনসাধারণ, এই বার্তা সকলকে দেওয়া উচিত, সকলকে জানানো উচিত। ইঁদুর যত ছোট হোক, হস্তির স্বজাতি, দুই পশু জাতি। দুটোই পশু, কিন্তু মানব নয়, দুটোই মানুষ, এই দুটোই পশু। তাছাড়া কান দুটো দুজনেরই একই রকম, পা চারখানাই খাটো। লম্বা হাতি, তার হাতও পাটা বড়, কিন্তু হিসাবে তার পা দুটো, পা চারটে ছোট ছোট। এরও ছোট ছোট ক্ষুদ্র প্রাণী হলো, এর পা চারটেও ছোট ছোট। এটা বুঝে নিতে হবে। স্বজাতি যত ছোট হোক, উপেক্ষা করা উচিত নয়। আপনিও মানব, আমিও মানব। আপনি মানুষ, আমি মানুষ, কিন্তু আপনি টাকা পয়সায় ধন দৌলতে অনেক উঁচুতে রয়েছেন, তা বলে আমাকে ক্ষুদ্র ভাবা অপমানজনক। এটা কখনোই উচিত নয়, কখনো করতে নেই। এতটুকু মুশিক কি এত বড় গণেশকে বাহন করতে পারে? নিশ্চয়ই পারে। দেখুন না কি বলছে। বলছে এইটুকুনি একটা মুশিক সে গণেশের কে কি করে বয়ে নিয়ে যেতে পারবে, অথচ বাহন? বলছে পারে। কিভাবে পারে? শাস্ত্র বলে দিচ্ছে যে পারে, উদাহরণ সমেত। বলছে দেখুন না সমাজের দিকে চেয়ে, সমাজের দিকে তাকান। ক্ষুদ্ররাই তো বড়কে বয়ে নিয়ে যাচ্ছে। আপনি একজন নেতাকে বয়ে নিয়ে যাচ্ছেন না? কে বয়ে নিয়ে যাচ্ছে? আপনি, আমি ভোট দিয়েছি, তাই না? সাধারণ একটা উদাহরণ দিলাম, এরপর আরো অনেক উদাহরণ আছে। গণেশ হলো না, ক্ষুদ্ররাই গণ বা জনতা, এরাই সমাজের প্রকৃত বল। এরা যদি পতিত, উপেক্ষিত, ক্ষুধার্ত, তবু এদের পৃষ্ঠে মানে পিঠে ভর করেই সমাজের দিগ্গজেরা দাঁড়িয়ে আছেন। প্রত্যেকেই ভোট দিয়েছে, ছোট বড়, গরিব বড়লোক, ধনী সুস্থ অসুস্থ ব্যক্তিরা ভোট দিয়ে দাঁড় করিয়েছে তোমাকে, আর এরাই তোমাকে বহন করে নিয়ে যাচ্ছে। তাই জনসাধারণের প্রতি তাদের দৃষ্টি দেওয়াটা একান্ত প্রয়োজন। তাদের সুবিধা অসুবিধা দূর করার কারণ অবশ্যই তোমাকে নিতে হবে, তা না হলে তোমার পতন। আমাদের সকলকে এক হতে হবে, জনসাধারণকে এক হতে হবে, তবে আমরা সংগ্রামে জয়ী হব। আমাদের দাবি দেওয়া দুঃখ কষ্ট দূর হবে।
এটা মনে থাকে। এটাই হচ্ছে গণপতির, শ্রী গণেশের প্রতীক মূর্তি, তিনি দাঁড়িয়ে আছেন, তাই গণেশের অর্থই এইগুলো বলে দিচ্ছে। গণেশ বিষ্ণু শক্তি, বিষ্ণু মুক্তিদাতা, গণেশের অর্চনায় মুক্তি লাভ হয়। মুক্তি অর্থে অষ্টপাশের বন্ধন হতে অব্যাহতি লাভ। এই পাশরজ্জু কাটতে ইঁদুরের মতো আর কেউ নেই। দুটি দন্তে অর্থাৎ দুটি দাঁতে ইঁদুর অতি শক্ত দড়ি কেটে দেয়। মোক্ষার্থীর দুটো দাঁত বিবেক আর বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য মানুষের, ইঁদুরের দুটো দাঁত, ইঁদুর আবার মানুষেরও দুটো দাঁত আছে। এই দুটো দাঁতকে তোমার কাজে লাগাতে হবে। একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। এই নিশ্চয় আলোচনা করতে হবে না যে বৈরাগ্য কাকে বলে, বিবেক কাকে বলে। আপনারা সেটা সকলেই আমার থেকে ভালো জানেন। আপনারা এই দুটো দাঁত দিয়ে অষ্টপাশ, সেটা অষ্টপাশ কাকে বলছে সেটা পরে আমরা আলোচনা করব। এই অষ্টপাশকে এই দুটো দাঁত দিয়ে কেটে আমাদের চলতে হবে, বহুদূর যেতে হবে। এই দুটি দন্তে অষ্টপাশ কর্তন করতে পারলেই মুক্তি লাভ। গণেশ বিষ্ণু শক্তির বটেন, কিন্তু তিনি গণদেবতা। তিনি একজনের মুক্তিতে সুখী নন, তিনি চান সমষ্টির মুক্তি, সকলের কল্যাণ। যে স্বার্থপর, গণেশের আশীর্বাদ থেকে সে বঞ্চিত। যে স্বার্থপর, লোভী, হিংসা, প্রতিহিংসা পরায়ণ, যার চরিত্রহীন, চরিত্র বলে কিছু নেই, সে গণেশের আশীর্বাদ থেকে বঞ্চিত। সে কোনোদিন তার সিদ্ধারাকে সোজাভাবে দাঁড় করাতে পারবে না। এর আগের দিনও তার মানে বোঝা গেল শ্রী লক্ষ্মী মাতার যে আলোচনা হয়েছিল, লক্ষ্মী দেবীর যা গুণ, যা নিয়ম পালন, তা গণপতিরও সেই নিয়ম কালন পালিত হচ্ছে। তাহলে ধর্মকথা, আমাদের ধর্মকথা, সনাতন ধর্মের হিন্দু কথা অনুযায়ী কি বলছে? সকলেই এক। আমরা কিন্তু একটা লাইন ছেড়ে আর একটা লাইনে যাই না, আমাদের মুখ্য একটা লাইন সোজা। সকলের কল্যাণ। যে স্বার্থপর সে গণেশের আশীর্বাদ থেকে বঞ্চিত। আমরা কর্মে যদি সিদ্ধি লাভ চাই তাহলে গণদেবতার ভজন করতে হবে। আমরা ধনদেবতা ও গণদেবতা মায়ের দক্ষিণে অর্থাৎ দুর্গা মায়ের ডান দিকে দেখতে পাই। কার কার? দুর্গা মায়ের ডান দিকে, দক্ষিণ দিকে মানে হচ্ছে মায়ের ডান দিকে ধনদেবতা আর গণদেবতা। ধনদেবী হচ্ছেন মা মহালক্ষ্মী আর গণদেবতা অর্থাৎ গণেশকে দেখতে পাই। এরপরে আমরা বাগদেবী অর্থাৎ মাতা সরস্বতীর ও শক্তি দেবতাকে বাম দিকে অর্থাৎ বাঁদিকে দেখব। তাদের আলোচনা পরের এপিসোডে আমি আলোচনা করব। যদি আপনারা সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করেন, একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। এটাই আপনাদের কাছে আমি করলে পরে চিরকৃতজ্ঞ থাকব। চিরকৃতজ্ঞ অর্থাৎ আমি বলতে আরো বেশি সাহস পাবো, আরো বেশি জানবার চেষ্টা করব, জেনে আপনাদের জানাবো। যতটুকুনি আপনাদের আশীর্বাদ আমি পাবো ততটুকুনি আমি এগোতে পারবো। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।